দিল্লির বুকে যে ভূমিকম্পটা হয়েছে সেটার বিশেষ নামকরণ করা হয়েছে। সেই নামকরণের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটা আমি এই জন্যই বলছি, কারণ দাদা যখন মঞ্চে দাঁড়িয়ে, অর্থাৎ আমাদের নেতা অভিষেকদা যখন মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছেন যে যদি দরকার পড়ে আমরা দিল্লির রাজপথ অবধি এই লড়াই নিয়ে যাব, দাদার নির্দেশিকা অনুসারে কিন্তু আমরা সকলে প্রস্তুত, এইটুকুনি আমি বলতে পারি। এবং আমি আবারও স্পষ্ট করে দিলাম, ঠিক কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম যে দিদির একটা হুঙ্কার এবং গোটা বাংলাবাসী কিন্তু সেই দিল্লির রাজপথে উপস্থিত হবে। এবার তুমি যে প্রশ্নটা করছো, আমাদের উত্তর স্পষ্ট। যদি বাংলা এবং বাঙালির কোনো একটা বাঙালির গায়ে আঘাত পড়ে, আমরা দেখতে পেরেছি যে কিভাবে 150 জন ব্যক্তি তাদের পরিবারের প্রিয়জনদেরকে হারিয়েছেন। তার পরবর্তীতে সেখানে যখন 50 জনকে নিয়ে আমরা বঙ্গভবনে উপস্থিত হয়েছি, সেই বঙ্গভবনকে ঘিরে দেওয়া হলো দিল্লি পুলিশকে দিয়ে, ভয় দেখানোর চেষ্টা হলো। আমরা দেখলাম যে আমাদের দলীয় প্রতিনিধিরা যেই সব জায়গায় উঠেছে সেই সব জায়গায় রীতিমতো পুলিশ পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি ঠিক কে, আপনি ঠিক কদিনের জন্য এসছেন, আপনার কাজটা ঠিক কি, আচ্ছা এইটার জন্য কি এটা আপনি এসছেন? দিল্লির বুকে আমি উপস্থিত হব, আপনাদেরকে আমরা কেন কৈফিয়ত দিতে যাব? আমার কথায় সেখানে আমি ঠিক দেখছিলাম কাকলি ঘোষ দস্তিদার কাকুলিদি নিজের কার্ডটা দেখিয়ে বলছেন আপনি এটা দেখতে পাচ্ছেন না। সত্যি তো, একটা এমপি সেখানে দাঁড়িয়ে উনি যখন এই কথা বলছেন বা উনি যখন সেখানে উপস্থিত হয়েছেন, উনি সেখানে উপস্থিত হতে পারেন না, সেই কৈফিয়ত আমাকে দিতে হবে ওই যারা বিজেপির কথা অনুসারে নিচে বেড়াচ্ছে তাদেরকে? আমাদের প্রশ্ন হচ্ছে সেখানে দাঁড়িয়ে বাংলাকে যেইভাবে বারবার টার্গেট করা হয়েছে, আমরা দেখেছি লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু বিভিন্ন জায়গায় হয়নি, মূলত বাংলাকে কেন্দ্র করে করা হয়েছে। কেন? যাতে তুমি এবং আমি কিন্তু হেনস্থা হতে পারি। এবং যখনই হেনস্থা হব তখনই আমার মনে হবে যে না, এটা তো একটা জিনিসটা বাজে প্রক্রিয়ায় চলছে। তখন আমার মনে হবে যে ঠিক আছে, হয়তো কোনো একটা জায়গায় যদি আমাদের কোনো একটা প্রিয়জনের নাম কাটা গেল, যেই গোটা প্রক্রিয়ায় বিজেপি চালানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে যে আপনার এবং আমার, বা মূলত আমি একটু স্পেসিফিক করে বলতে চাই যে আমি আগের দিন আমার মাকে নিজে হিয়ারিংয়ের জন্য ডাক পড়েছিল এবং সেই জন্য আমি গেছিলাম আমাদের একদম চারণকবি মুকুন্দ স্কুলে, ঠিক আছে, একদম আমার বাড়ির পাশে মুকুন্দপুর স্কুল। সেখানে যখন যাই, আমি নিজে তো এখানের ভোটার, একটা জিনিস তো আমার কাছে স্পষ্ট হয়, সেটা আমি লক্ষ্য করলাম যে ওখানে সবচেয়ে বেশি সংখ্যক লোকজন কিন্তু তৃণমূলের ভোটাররা। এটা আমি একদম স্পষ্ট বলছি তোমার চ্যানেলে। কেন বলছি কথাটা? তাহলে তৃণমূলের ভোটারদেরকে টার্গেট করে করে তাদের বাড়িতে কোনো একটা ব্যক্তিকে হেনস্থা করার জন্যই কি তাদের বাড়ি অবধি হিয়ারিং নোটিশ গেছে? এবং কারণ কি? মূলত কারণটা কি? কোনো একটা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায় কি করে হলো, এই জিনিসটা আমাকে এক্সপ্লেন করতে যেতে হবে? এটা প্রত্যেকটা বাঙালির অসম্মান নয়? এইটা যখন বিহারে হচ্ছে না, এটা যখন বিভিন্ন জায়গায় হচ্ছে না, বাংলার জন্য হবে কেন?